হ্যালো গাইস, আগের দিন তোমরা দেখতেই পেলে আমরা বেশ কিছু ফ্ল্যাট দেখেছি। তার মধ্যে থেকে এখন যে ফ্ল্যাটটা দেখছো এই ফ্ল্যাটটাই আমরা ফাইনালি সিলেক্ট করলাম। যেহেতু সারা জীবনের ব্যাপার তাই একটু ভেবে চিনতে ডিসিশন নিতে প্রায় এক সপ্তাহ লেগে গেল। তারপরে ফাইনালি এই ফ্ল্যাটটাকে আমরা চুজ করলাম আর আজ এসে আমরা ফ্ল্যাটটা বুকও করে দিলাম। আমাদের দুজনেরই একটা ইচ্ছে ছিল যে রেডি ফ্ল্যাট আমরা নেব না, তাই এই ফ্ল্যাটটা কনস্ট্রাকশন চলছে দেখে এই ফ্ল্যাটটাকে আমরা চুজ করলাম, যাতে নিজেদের মতো করে প্ল্যান করে ফ্ল্যাটটাকে মডারেট করতে পারি। বুকিং করার বেশ কিছুদিন বাদে আজকে আবার চলে এলাম। থেকে তো জিনিসটা তৈরি করতে হবে, তো সেই জন্য আসতে তো হবেই। আর মামাকে আজকে ফুল কামাই করিয়েছি যার জন্য, কারণ আমার আর কোনো উপায় নেই, যেহেতু ওরও অফিস, ও কামাই করতে পারবে না। আজ থেকে আমার একটা নতুন ডিউটি শুরু হলো। কি ডিউটি তা তো দেখে বুঝতেই পারছো। তিল তিল করে আমাদের স্বপ্নের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। আমার বরের অনেক দিনের স্বপ্ন ওর একটা নিজস্ব বাড়ি হবে। কথায় আছে না, কেউ ঠেকে শেখে, কেউ দেখে শেখে। আজকেও জীবনে অনেক বড় ধাক্কা খেয়ে এটাই অনুভব করেছে যে মাথার ওপর একটা নিজস্ব নামের ছাদ প্রত্যেকের জীবনে অত্যন্ত জরুরি। স্বামী স্ত্রী দুজনের একসাথে মেলবন্ধনে যেমন একটা সংসার গড়ে ওঠে, ঠিক সেরকমই দুজনে একসাথে হাতে হাত রেখে সমস্ত কিছুই জয় করা যায়। আর সেই জন্যই তো ও যে স্বপ্নটা দেখেছে ওর একটা ছোট্ট সুন্দর বাড়ি হবে, সেই স্বপ্নটাকে আমি ওর হাতের ওপর হাতটা রেখে পূরণ করার লক্ষ্যে এগিয়ে যাব। তা না হলে আর অর্ধাঙ্গিনী হলাম কই। তোমরা তো জানোই ওর ডিউটিতে একদম ছুটি পাওয়া যায় না, অনেক টাফ ডিউটি করে। আর সেই জন্যেই সংসারের সমস্তটা আমাকে একাই সামলাতে হয়। সেটা তো তোমরা আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই। আমি যেমন প্রত্যেকদিন ভোরবেলা উঠি, আজকেও অনেক ভোরে উঠেছি। তাড়াতাড়ি করে সংসারের সমস্ত কাজকর্ম সেরে, রান্না বান্না সেরে, বরকে খাইয়ে অফিস পাঠিয়ে টিফিন দিয়ে, মামামকে খাইয়ে আমি একটু কোনো রকমে ভাত খেয়ে তারপরেই বেরিয়ে পড়েছি আমি আর মামাম। ওদিকে সুজিত অফিসে চলে গেল আর আমি আর মামাম এদিকে কাজ দেখতে চলে এলাম। তো কাজের কোনো ঠিক নেই, সারাদিন টাইম লেগে যাবে, কখন বাড়ি যাব কিছুই জানি না। সেই জন্য মামামের জন্য টিফিন বক্সে করে একটু আপেল আর খেজুর এনেছিলাম। সবার মুখে শুনেছি বাড়ি করতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হয়। হ্যাঁ, ছোট্টবেলায় দেখেছিলাম আমার মা বাবাকে, দাঁড়িয়ে থেকে আমাদের ওই বাড়িটা তৈরি করেছে। এটা কার বাড়ি হচ্ছে? এটা আমার বাড়ি হচ্ছে না? আর বাবিয়া? আমার তিনজনেরই বাড়ি হচ্ছে। এটা এটা আমার বাবিয়ার ড্রিম। এটা আমার বাবিয়ার ড্রিম হাউস। তাই? বাবিয়ার ড্রিম হাউস এটা? ওই যে কাজ করছে। শুনলে বাবিয়ার ড্রিম হাউস, সত্যিই তাই। আমার বাপের বাড়িটা তৈরি করার পেছনে আমার মা বাবার রক্ত জল করা পয়সা, অক্লান্ত পরিশ্রম আর অনেকটা ঘাম রয়েছে। আজ আমাদের জীবনেও ভগবানের আশীর্বাদে এরকম একটা দিন এসছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, আজকের মতো তোমাদেরকে এইটুকুই ভিডিও শেয়ার করলাম। নেক্সট দিন আবার যখন আসবো আবারও তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।